আজ পুরো 2 মাস হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম বড় ভিডিও শেয়ার করিনি। আজ প্রায় 2 মাস পরে আবার তোমাদের সাথে একটা বড় ভিডিও তুলে নিয়েছি। তো জানো তো আজ প্রায় মাম্মাম হয়ে গেছে, আমাদের 2 মাস হয়ে গেছে। আর আমার 9 মান্থ বেবি শাওয়ারের পরেই মাম্মাম আমাদের কোলে চলে এসেছিলো। তারপর থেকে আমি বাড়িতে সেরকম একটা টাইম দিতে পারিনি, বলতে সেভাবে বাড়ির কাজকর্ম কোনো কিছুই করিনি। আর শুধুমাত্র মাম্মামকে নিয়ে সময়টা কেটেছিল আমার, সেই জন্য কোনো রকম ভিডিও ক্লিপও তোলা হয়নি, কোনো রকম বড় ভিডিও শেয়ার করা হয়নি। তবে আমি ছোট ছোট করে রিলস ভিডিও পোস্ট করেছিলাম, তাও সেটা কোনো রকম ক্যাপশন বা আমার পারিবারিক কিছু নিয়ে না, সেটা মাঝে মাঝে শায়েরি গল্প, সেগুলি আমার রেগুলার কাজকর্মের মধ্যে তুলে ধরে সেগুলো পোস্ট করতাম। তো যাই হোক, আবার রেগুলার দিনের মতো তোমাদের সাথে গল্প করতে হাজির হয়েছি। জানো তো আজকের আকাশটা একদমই পরিষ্কার না, মেঘলা হয়ে আছে। আর আজকে সকালবেলা ঘড়ির কাঁটায় এখন এই 11:45 বাজছে, দেখো একটু রোদ বেরোয়নি। আমি তার মধ্যেই মামামের কাঁথা কাপড়গুলো কেচে নিয়েছি, ওগুলো এখন এসেছি ছাদে মিলতে। আর দেশ থেকে যে মা বাবা এসেছিল তারা তো দেশে চলে গেছে আবার, সেই জন্য এখন মাম্মামের দেখাশুনো, বাড়ির সমস্ত কাজকর্ম সমস্তটা এখন আমি একাই নিজে হাতে করছি। সেই জন্য অল্প একটু হাঁপিয়ে উঠি, কিন্তু তাও সমস্ত কিছু মানিয়ে নিয়ে করতে হচ্ছে। তো দেখো ছাদে জামা কাপড় সমস্ত মিলে টিলে ক্লিপগুলো আটকে দিচ্ছি, কিন্তু বাতাস দিচ্ছে শুকনো হয়ে যাবে যাতে উড়ে না যায়, সেই জন্য ক্লিপগুলো আটকে দিলাম। আর যেহেতু এখন বাড়ির সমস্ত কাজ আমাকে একাকেই করতে হচ্ছে, সেই জন্য খুব একটা সময় পাই না তোমাদের সাথে বড় ভিডিও তুলে ধরার। অবশ্যই চেষ্টা করব তাই মানে সপ্তাহে 2টো করে বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজ প্রায় অনেক দিন পর যেহেতু বড় ভিডিও পোস্ট করছি, প্লিজ ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করো আর ভিডিওটাতে একটু ভালোবাসা দিও। এরপর দেখো ছাদ থেকে জামা কাপড়গুলো মিলে দিয়ে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে গেলাম। আর তার মধ্যে আমি ঠাকুরের জলটা দেখিয়ে দিয়েছিলাম, ঠাকুরের জলটা দিয়ে আমি নিজে একটু রেডি হয়ে যাচ্ছি, স্নান করে মাথাটা আঁচড়ে নিলাম। আর যেহেতু ক্রিম ইউজ করি, সেই ক্রিমটা ইউজ করে একদম রেডি হয়ে গেছি। এরপর দেখো মাম্মামের যে শুকনো কাঁথা কাপড়গুলো ছিল সেগুলি এখন পাট করে নিচ্ছি, যাতে সারাদিনের কাঁথা কাপড়গুলো মাথা গড়ায় থাকলে বিছানায় তাহলে আর অতটা উঠা বসা করতে হবে না। তো সেই জন্য মাম্মামের কাঁথা কাপড়গুলো আমি প্রতিদিনই সকালবেলা সমস্ত কাজ সেরে একটু সময় হাতে পেরে মাম্মামের কাঁথা কাপড়গুলো পাট করে এক কাছে রাখি, যাতে সারাদিনের যে কাঁথা কাপড়গুলো লাগে সেগুলো এক জায়গাতে হাতের কাছে পেয়ে যায়। যেহেতু একা থাকি তাই মাম্মামকে সবসময় কোলে নিয়ে উঠে উঠে আনা বা করাটা অসুবিধে হয়ে যায়, সেই জন্য এক কাছে জোড়ো করে রাখি। আর সুবিধে হচ্ছে কি জানো তো, যেহেতু মাম্মাম প্যাম্পার্স ইউজ করে না খুব একটা, শুধু রাতের দিকে ওই 2টো প্যাম্পার্স ইউজ করে, সেই জন্য দিনের বেলা কাঁথাটা একটু বেশি হয়, সেই জন্য একটু বেশি করে কাঁথা কাপড় আমাকে মাথার গড়ায় রাখতে হয়। সমস্ত কাঁথা কাপড়গুলো পাট করে নিচ্ছিলাম, তার মধ্যে জানো মাম্মাম উঠে গেছে, মাম্মামকে স্নান করাতে হবে, সেই জন্য বারবার মাম্মামের দিকে দেখছিলাম। আর ও কান্না করছে না, কিন্তু চুপচাপ খেলুই করতেছে, সেই জন্য আমি আর অত হাঁক পাক করলাম না। আস্তে আস্তে ধীরে সুস্থে সমস্ত কাঁথা কাপড়গুলো পাট করলাম, পাট করে ও জামা প্যান্টগুলো না এক কাছে গোছ করে রেখে দেবো। এরপর ওকে স্নান করাবো। তারপর চলো, আমি তোমাদের একটা কথা দিয়েছিলাম যে 9 মাসের সাধটা যেহেতু আমি বাড়িতে ছোট করে করছি, যখন বড় করে অনুষ্ঠান করব তখন অবশ্যই তোমাদের ভিডিও শেয়ার করব। যেহেতু 9 মান্থ বেবি শাওয়ারের পরে আমার আর কোনো রকম সময় হয়নি বড় করে অনুষ্ঠানটা করার মতো, সেই জন্য কোনো রকম ভিডিও ক্লিপও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তার জন্য সবাই প্লিজ ক্ষমা করে দিও। এরপর দেখো কাঁথা কাপড়গুলো পাট করে নিয়েছি, মাম্মামকে স্নান করাবো বলে ওর জামা প্যান্ট, গা মুছার কাপড়টা আর মজাগুলো সব এক কাছে রেডি করে নিলাম। এরপর দেখো মাম্মামের গায়ে যে জামা কাপড় ছিল সেগুলো এখন খুলে নিচ্ছি, খুলে মাম্মামকে ভালোভাবে তেল মাসাজ করে আধা ঘন্টা ধরে তেল মাসাজ করে রেখে দিই মিনিট 15, তারপরে ওকে গাটা মুছাই। তো দেখো মাম্মামের গা মুছানো তো এখানে হয়ে গেছে, মাম্মামকে গা হাত পা মুছিয়ে নিয়ে পরিয়ে দিচ্ছি আবার ওর হাত মোজাগুলো। যেহেতু ডিসেম্বর মাস প্রায় পড়েই গেছে, নভেম্বরের আজকে 30 তারিখ হয়ে গেল, ডিসেম্বর মাস পড়ে গেছে, তাই ঠান্ডাটাও কিন্তু ভালোই পড়ে গেছে। আমাদের তামিলনাড়ুতে সেরকম ঠান্ডা পড়েনি, তবু মেঘলা আকাশের জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আছে, সেই জন্য মাম্মামকে আমি এখন সবসময় হাত মোজা পা মোজাটা পরিয়েই রাখি, আর ফুলাতা জামা প্যান্টটা। তো এর জন্য ঠান্ডাটা ওকে খুব কমই লাগে। তারপর জানো তো মাম্মাম হওয়ার প্রায় 3 দিন থেকে 4 দিনের মাথায় ওর প্রচুর রকম ঠান্ডা লেগেছিলো, গ্যাস দিতে হয়েছিল, সেই জন্য এখন একটু সাবধানে রাখি। তো দেখো মাম্মাম একদম স্নান টান করে রেডি হয়ে গেছে, এবার ওকে একটু ফিড করিয়ে দেবো, ফিড করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। আর ও এই টাইমটাতে ফিড করে ঘুমিয়ে পড়ে 12:30 সাড়ে 12টা নাগাদ ও স্নান প্রতিদিনই করিয়ে দিই, স্নান না করালেও গাটা মুছিয়ে দিই, দিয়ে ও ফিড করে নেয়, ফিড করে ও ঘুমিয়ে যায়। আজকে কী হয়েছে জানো তো, ও ফিড করেছে, ফিড করে কিন্তু একদমই ঘুমোয়নি, সেই জন্য আমি ওকে নিয়েই রান্নাঘরে এসে রান্নাবান্নার জোগাড়গুলো করছিলাম। আর এর আগের দিনেই জানো তো ওই যে আগের 2টো কৌটো বের করে আনলাম, আমি আগের দিনে শাক সবজিটা কেটে রেখেছিলাম।
এরপর দেখো কড়াই বসিয়ে মামামকে কোলে নিয়ে পিঠে চাপড়ি চাপড়িও ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু দোলাই দিলে উঠে পড়ছে বলে সেই জন্য ওকে কোলে নিয়েই রান্নাবান্নাটা বসিয়ে দিলাম। আর কালকে রাতের বেলা সবজিটা কেটে রেখেছিলাম বলে আজকে সকালে একটু তাড়াতাড়ি হয়ে গেল, সবজিটা কাটতে হলো না। আর আজকে দুপুরে রান্নাতে কি করলাম জানো তো, লাউ শাক, কাঁচকলা, কুলকে পাতা, বেগুন, পেঁপে সমস্ত কিছু দিয়ে একটা ঝোল বানালাম, আর কলমি শাক ভাজলাম, আর একটু মাছকে পেঁয়াজ দিয়ে মুলবো মানে ভর্তা বানাবো সেটাই করলাম। এরপর দেখো বিকেলবেলায় 3:30 নাগাদ যাচ্ছি এখন ছাদে মাম্মামের জামা কাপড়গুলো তুলে আনতে। ওগুলো তুলে নিয়ে এসে বাড়িতে এসে আবার গোছগাছ করতে হবে। আর দেখো এখনও কিন্তু মেঘলা হয়েই আছে, চারিদিক পুরো অন্ধকার হয়ে মেঘ ধরে গেছে। মাম্মামের কাঁথা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, হাওয়া দিচ্ছিল, শুকনো হয়ে গেছে, ওগুলোই এখন তুলে নিয়ে বাড়ি যাব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেহেতু এখন সেরকমভাবে সময় পায় না একদমই ভিডিও শ্যুট করার, তাই ছোট ছোট ভিডিও ক্লিপগুলোতে অবশ্যই একটু ভালোবাসা দিও। আর একটা জিনিস চেষ্টা করব রেগুলার প্রতিদিন 2টো করে বা 3টে করে শর্টস ভিডিও মাম্মামকে নিয়ে বা আমার সারাদিনের কাজকর্ম নিয়ে তোমাদের সাথে ভিডিও পোস্ট করার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।